लेकिन रोहित शर्मा बड़े मैच के प्लेयर, आज वो शर्माए नहीं, आज दूसरे को शर्मा दिया उसने, आज धोया उसने पकड़ के। और वो प्लेयर है कि वो 10-15 ओवर पिच के ऊपर खड़ा हो जाए ना तो वन साइडेड मैच करके रख देता है। रोहित शर्मा वो प्लेयर है। और जडेजा आप देख रहे हैं, उनका सीनियर जो है, उनका ऑलराउंडर है, इतना जबरदस्त खेलता है, विकेट भी निकालता है। चक्रवर्ती, उसको चक्कर ही दे दी है पूरी दुनिया की टीमों को चक्रवर्ती ने। और हिंदुस्तान के गिल की भी तारीफ करें जी, न्यू टैलेंट है भाईजान वो, लेकिन गिल ने अपने न्यू टैलेंट के होने के साथ साथ देखे, न्यू कमर जब आता है ना वो घबराता है, लेकिन गिल नहीं घबराए। पिछले कई मैचों में उनकी परफॉर्म तो निकाल के देखें। इस कुलदीप यादव जो है ना, वो एक आउटस्टैंडिंग प्लेयर उभरते हुए नजर आ रहे हैं हिंदुस्तान के बीच में। आज शुरू की विकेट्स भी निकालने वाले वही थे, उन्होंने प्रेशर को जो है ना खत्म करके रख दिया कुलदीप। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর হোটেলে টিম ইন্ডিয়ার জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড হিংসায় জ্বলছে। ফাইনালে এলেন না পিসিবির কেউই, বিতর্ক তুঙ্গে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রবিবার নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। স্পিন বোলিং এর দুর্দান্ত পারফরম্যান্স এবং রোহিত শর্মার 76 রানের অসাধারণ ইনিংস খেলেছে ভারত। দুবাইতে ফাইনালে 6 বল বাকি থাকতে কেএল রাহুলের অপরাজিত 34 রান করে জয় নিশ্চিত করার আগেই জয়ের জন্য 252 রান করতে নেমে ভারত দ্রুত রান শুরু করে তাদের অধিনায়কের প্রতিযোগিতার প্রথম অর্ধশতকের সুবাদে। স্টেডিয়ামে উদযাপন এবং উপস্থাপনার পর ভারতীয় ক্রিকেট দল দুবাইয়ের হোটেলে ফিরে আসে, যেখানে তাদের জমকালো স্বাগত জানানো হয়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে হোটেলের কর্মীরা পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন যখন ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্টার স্টাফরা জোরে জোরে সঙ্গীত এবং ভারতীয় ভক্তদের উল্লাসে প্রবেশ করছেন। 2002 এবং 2013 সালে ট্রফি যোগ করে ভারত দুটি শিরোপাধারী অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যায়। স্বাগতিক পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলে এবং ফাইনালে 1 ওভার বাকি থাকতে 252 রান অতিক্রম করে নিউজিল্যান্ডকে পরাজিত করে। অধিনায়ক রোহিত শর্মার প্রাথমিক আক্রমণাত্মক পারফরম্যান্স, শ্রেয়স আয়ার এবং কেএল রাহুলের গুরুত্বপূর্ণ অবদানের সাথে স্মরণীয় জয় নিশ্চিত করে। ভারতের ঠান্ডা স্নায়ু, প্রচন্ড উৎসাহ মেন ইন ব্লু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার একটা অন্যতম কারণ। চাপের মুখে কেএল রাহুল আরেকটি বরফ ঠান্ডা হাত তুলে উদযাপন শুরু করেন। হর্ষিত রানা এবং অর্শদীপ সিং প্রথমে মাঝখানে ছুটে যান এবং তাদের পরে আসেন বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর। যখন সিনিয়র খেলোয়াড়রা প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে চেঞ্জিং রুমের বাইরে উদযাপন করেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অপরাজিত ভারত 1 ওভার বাকি থাকতেই কাজ শেষ করার সাথে সাথে আতশবাজি শুরু হয়। খেলোয়াড়রা ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় মোড়ানো হয়। লেহরা দো এবং চকদে ইন্ডিয়ার সুরে জনতা মুখরিত হয়। 252 রানের লক্ষ্যে রান করতে নেমে ভারত তুমুলভাবে উচ্ছ্বসিত ছিল এবং রোহিত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর পেছনে ছুটতে ছুটতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলতে শুরু করেন। ক্রিজ থেকে বেরিয়ে এসে স্ট্রোক তৈরি করেন, একটি সুন্দর পিকআপ, অসাধারণ কভার ড্রাইভ এবং অর্ধশতকের সময় কিছু মনোরম স্ট্রোক। তার সঙ্গী শুভমান গিল অন্য প্রান্ত থেকে অপেক্ষার খেলা খেলতে পেরে খুশি ছিলেন, কারণ রোহিত বেশিরভাগ স্ট্রাইক চালিয়ে যেতে থাকেন এবং দ্রুত গতিতে বেশিরভাগ রান সংগ্রহ করেন। গত 2 বছর ধরে তিনি এই পদ্ধতি অনুসরণ করে আসছেন, কিন্তু রবিবার ফাইনালে স্পিন বোলিং এর বিরুদ্ধে রান তোলা কঠিন হওয়ার সময় তিনি গিয়ার পরিবর্তন করে ব্যাট করতে নেমেছিলেন। মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল এবং রচিন রবীন্দ্রের মতো ব্যাটসম্যানেরা ভারতীয় ইনিংসের গতি কেড়ে নিয়েছিলেন, কিন্তু স্পিন বোলারদের ব্যাটিং এর গভীরতা নিশ্চিত করেছিল যে শেষের দিকে কোনো নাটকীয়তা থাকবে না। শ্রেয়স আয়ার এবং অক্ষর প্যাটেল যখন জুটি বাঁধেন তখন দুজনেই গুরুত্বপূর্ণ 61 রান যোগ করেন এবং রান সংগ্রহের গতি আরও বাড়িয়ে দেন।
বিশেষ করে আয়ার স্পিনের বিরুদ্ধে তার সুযোগ কাজে লাগান এবং এমনকি পরের বলে জীবন পাওয়ার আগে একটি বিশাল ছক্কা হাঁকান। রান তোলা সহজ ছিল না, কিন্তু দ্বিতীয়ার্ধে আয়ার তার ৬২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, কিন্তু রবীন্দ্র একটি তীক্ষ্ণ ক্যাচ ধরে ভারতের মিডল অর্ডারকে পরাজিত করেন। তখনও ৬৯ রান বাকি ছিল, কিন্তু হাতে পর্যাপ্ত উইকেট ছিল, যার ফলে লোয়ার অর্ডার রান করতে সক্ষম হয়েছিল এবং রাহুল আরেকটি সাবলীল হাত দিয়ে কাজটি শেষ করেছিলেন। মেন ইন ব্লু 4টি উইকেট হাতে রেখেই সীমা অতিক্রম করেছে, সাদা ব্লেজার, এবং তাদের তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে। এদিকে হিংসায় জ্বলছে পাকিস্তান। শোয়েব আখতারও বলেন যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর হোস্ট, অথচ পিসিবি থেকে কেউ গেলেন না ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলে দিতে। এদের মধ্যে অ্যাকচুয়ালি স্পোর্টসম্যানশিপ স্পিরিটটাই নেই। প্রায় 12 বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে তারা নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দেয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহর হাত থেকে ট্রফি সংগ্রহ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো আধিকারিককেই দেখতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শোয়েব আখতার ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। ফাইনাল ম্যাচে পাকিস্তানের একমাত্র ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন রামিজ রাজা। এমনকি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহিদ আফ্রিদিও উপস্থিত ছিলেন না। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন আফ্রিদি। এই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি জয় সাহা পাকিস্তানে যাননি বলেই পাক ক্রিকেট আধিকারিকরা ফাইনাল বয়কট করলেন, নাকি আয়োজক দেশ পাকিস্তান হলেও ফাইনাল ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছে বলে তারা হিংসায় জ্বলছে? পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার প্রশ্ন করেছেন, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করলো, কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো আধিকারিক সেখানে উপস্থিত নেই। পাকিস্তানই তো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে, এর পেছনে কি যুক্তি রয়েছে সেটা আমি জানি না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে না। এই বিষয়টি নিয়ে প্রথমে যথেষ্ট দড়ি টানাটানি হয়, শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সায় দেয় পাকিস্তান, আর সে কারণেই ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছে। শোয়েব আখতারের প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো আধিকারিক কেন ছিল না, এটা আমি বুঝতে পারছি না। দয়া করে এই ব্যাপারটি অবশ্যই ভাবনা চিন্তা করার ব্যাপার। এটা বিশ্ব ক্রিকেটের একটা মঞ্চ, সে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের উপস্থিতি একান্ত কাম্য ছিল। আমি তো পিসিবির কোনো আধিকারিককে দেখতে পাইনি। তবে পাকিস্তানি বাসিন্দারা কিন্তু ভারতের এই জয়কে যথেষ্ট ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং তাদের রিয়াকশন জানিয়েছেন। তারা উচ্ছ্বসিত, কেউ কেউ তো টাকা ওড়াচ্ছেন ভারতের প্লেয়ারদের নামে। তারা বলতে চাইছেন, এশিয়ার বাইরে তো কাপ যায়নি, আমাদের হামসায়া যারা, আমাদের প্রতিবেশী যারা, তারাই তো কাপ জয় করেছে, এটাই আমাদের কাছে অনেক। যার যেরকম যোগ্যতা সে তেমন ফল পাবে, যে যেরকম পরিশ্রম করবে সে তেমন ফল পাবে। কাজেই ভারতের পরিশ্রমের ফল ভারত পেয়েছে, এতে তাদের হিংসা করার কোনো কারণ আছে বলে ব্যক্তিগতভাবে আমারও মনে হয় না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।